বর্তমানে প্রায় অনেকের ফেসবুক অ্যাকাউন্ট রিস্টার্ট হয়ে যাচ্ছে, যার কারণে অনেকে লাইক কমেন্টস করতে পারছেন না, অনেকের মেসেজ ব্লক হয়ে যাচ্ছে, আবার অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারছেন না। তো ফেসবুক অ্যাকাউন্ট রিস্টার্ট কেন হয় এর পিছনে অবশ্যই কারণ রয়েছে। তো সেই কারণগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। তো যাই হোক, আজকের ভিডিওতে শেয়ার করব ফেসবুক অ্যাকাউন্ট রিস্টার্ট হয়ে গেলে সেটা কিভাবে সমাধান করবেন মাত্র 2 মিনিটেই। তো আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টে কি রিস্ট্রিক্ট সমস্যা হয়েছে সেটা আপনাদের দেখাই। তো এখানে যে কোনো একটা পোস্টের এই কমেন্ট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে একটা কমেন্টস করব। তো দেখুন, কমেন্টস করার পর এরকম একটা সমস্যা চলে আসছে। তো এখানে লেখা রয়েছে ইউর অ্যাকাউন্ট ইজ রিস্টার্ট ফর 13 ডে, মানে 13 দিনের জন্য আমার অ্যাকাউন্টটা রিস্টার্ট করা হয়েছে। তো অনেকের এক একজনের এক একভাবে রিস্টার্ট করা হয়, কারো 30 দিনের জন্য করা হয়। তো এখানে 13 দিনের জন্য রিস্টার্ট করা হয়েছে। তো এখানে এই ক্রস অপশনে ক্লিক করে এটা কেটে দিব। তো কেটে দেওয়ার পর দেখুন আমার কমেন্টসটা কিন্তু এখানে সেন্ড হয় নাই। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিব, যেটা আমার একটু পরে কাজে লাগবে। তো স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আমি বের হয়ে আসব। তো বের হয়ে আসার পর আমি চলে যাব ফ্রেন্ড অপশনে। তো এখানে সাজেস্টে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখানে যদি আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই, তো আপনারা দেখুন, তো আমি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলাম। তো ক্লিক করার পর কিন্তু এটাও কেটে গেল, এখানেও কিন্তু সেই একই লেখা চলে আসছে। তো এখান থেকে আমি আরেকটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার পর এখন এই দুইটায় আপনাদের যে সমস্যা হইবে আপনারা সেই সব জায়গার একটা করে স্ক্রিনশট নেবেন। তো এই স্ক্রিনশট নেওয়ার পর আপনারা আপনার ফেসবুকের হোমে চলে আসবেন। তো ফেসবুক হোমে চলে আসার পর আপনারা উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা নিচে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একদম নিচে দিকে দেখবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর উপরের এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের প্রোফাইল সেটিংসটা খুঁজে বের করে নিতে হবে, যেহেতু আমাদের প্রোফাইলের সমস্যা। তো এখানে এই প্রোফাইল অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিক একটা স্ক্রিনশট চলে আসছে, তো এটাকে আপনারা ক্রস করে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখন আমি যে দুইটা স্ক্রিনশট নিলাম সেই স্ক্রিনশট দুইটা এখানে সেন্ড করব। তার জন্য অ্যাড ইমেজে ক্লিক করব। তো ক্লিক করার পর আমার স্ক্রিনশটটা অ্যাড করব। তো অ্যাড করার পর আরেকটা স্ক্রিনশট অ্যাড করার জন্য এখানে আবার অ্যাড ইমেজে ক্লিক করব। তারপর আবার ফটোটা সিলেক্ট করব। তো আমার দুইটা সমস্যা, যার কারণে আমি দুইটা স্ক্রিনশট এখানে শেয়ার করতেছি। তো আপনাদের যেই সমস্যা হইবে আপনারা সেই জায়গার স্ক্রিনশট নিয়ে এখানে পেস্ট করবেন। তো পেস্ট করার পর উপরের এই ফাঁকা জায়গায় আমাদের লিখতে হবে কি কারণে আমাদের অ্যাকাউন্টটা রিস্টার্ট হয়েছে, কি সমস্যা হয়েছে সেটা আপনাদের এখানে ইংলিশে লিখতে হবে। তো আমার প্রোফাইলে এই দুইটা সমস্যা হয়েছে এই বিষয়ে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে রাখছি। তো আমি আমার নোটপ্যাডে চলে যাব। তো নোটপ্যাডে আসার পর এই অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে কপি করে নিব। তো কপি করার পর আমি আবার ফেসবুকে চলে আসব। আসার পর এখানে পেস্ট করে দিব। তো আপনাদের প্রোফাইলে যদি সেম এরকম সমস্যা থাকে তো এই অ্যাপ্লিকেশনটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে কপি করে আপনারা পেস্ট করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা পেস্ট করার পর এখানে দেখবেন সেন্ড রিপোর্ট। তো এই সেন্ড রিপোর্টের সাইডে এই সেন্ড অপশনে ক্লিক করে আপনারা সেন্ড করে দিবেন। তো একটু লোডিং নিচ্ছে। তো দেখুন আমাদের এই রিপোর্টটা কিন্তু সেন্ড হয়ে গেল। তো আমি ফেসবুকের কাছে একটা রিস্টার্ট প্রবলেম সলভ করার জন্য রিপোর্ট পাঠালাম। তো ফেসবুক কোম্পানি এটা রিভিউ করবে, রিভিউ করার পর 3 থেকে 4 ঘন্টার ভিতরে আমাদের এই রিস্টার্ট সমস্যাটা সমাধান করে দিবে। অনেকের হয়তো 12 ঘন্টা লাগতে পারে, আপনারা একটু ওয়েট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।